হ্যালো বন্ধুরা, আমি রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় ভগবানের কৃপায় একদম সুস্থ আছি, একদম ভালো আছি। আর এই যে প্রতিদেবের জাহাজটা বাইরে দাঁড়িয়ে আছে, এই জাহাজে করেই যাব মেট্রো স্টেশন। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলে এলাম মেট্রো স্টেশনে। আর এবার যাব কোথায় বলুন তো? চলুন সঙ্গে করে নিয়ে যায় আপনাদেরকেও। আর নেমে কথা বলছি আপনাদের সাথে। নেমে গেছি দমদম জংশনে। আর এই যে মেট্রো স্টেশনে নেমে গেছি, আর এই যে উপরটাই দমদম জংশন, তো উপরটাই উঠছি। আর কোথায় চলেছি চলুন সঙ্গে করে নিয়ে যাই আপনাদেরকেও। আজকে কিন্তু এই যে দমদম জংশনে যাচ্ছি বলে কিন্তু বাপের বাড়ি যাচ্ছি না, তবে কোথায় যাচ্ছি চলুন তো। আর এই যে উপরে উঠে এসে না একদম মানে কি বলবো, আমাদের এখানে বৃষ্টি হয়নি, আর এই দমদম জংশনে এসে দেখছি পুরো বৃষ্টিতে ভিজা, পুরো থমথমে একটা আবহাওয়া। মানে বৃষ্টি হলে যেটা হয়, যে দেখেছেন ভিজা নিচটা একবার ভালো করে দেখুন। তো যাই হোক, এবার এখানে এসে তো ট্রেন তো বেরিয়ে গেছে, হাবড়া লোকাল নেই। আর এবার এই যে দাঁড়িয়ে আছি, বনগা লোকাল 1 ঘন্টা পর পর, তো এবার বনগা লোকাল আসবে, তারপরেই কিন্তু ট্রেনে উঠবো। তো চলুন সঙ্গে থাকুন। ট্রেন এসে গেছে, বসে গেছি ট্রেনে। আর জায়গা পেয়েছি, 3 জনের সিট হয়, কিন্তু সেখানে ওই যে 4 জন বসে, একটুকুনি একটা জায়গা পেয়েছি। তারপরে আবার আমি এত রোগা মানুষ বসেছি খুব কষ্টে। আর একটা দিদিভাইও আমার মতো বসেছে, কিন্তু উনি আবার রোগা, তো উনি বেশ ভালো সুন্দর করেই বসতে পেরেছে। এই যে তো চলুন, কিছু করার নেই, এভাবেই যাব। আর নেমে আপনাদের সাথে দেখা করছি। চলুন, নেমে গেলাম হাবড়া স্টেশন। এই যে এই ট্রেনটা পিছন দিয়ে যে যাচ্ছে, এই ট্রেনে করেই এসেছি, এটাতেই নেমে গেলাম। আর বাপের বাড়ি যাচ্ছি না। রোজ রোজ বাপের বাড়ি গেলে না বাপের বাড়ির মানুষের মুখগুলো কালো হয়ে যায়। তো যাই হোক, চললাম। এই যে বাপের বাড়ি তো যাচ্ছি না। আর এই যে এই দোকানটায় দেখেছেন মালপোয়া, এই দোকানটায় আগের দিন আমৃতি ভেজেছিল, তো দারুণ আমৃতি বানাই। আর আজকে দেখছি মালপোয়া, মালপোয়া আমার পছন্দ নেই। কত করে দাদা শসা? 30 টাকা কিলো। যাওয়ার সময় নেই, মশলার বাজার আসবে আগে। মশলার বাজারটা সামনে না? তেঁতুলটা কত করে? 80 টাকা কিলো। আর এই যে পাশে এইটা কি, কত করে? 60 টাকা কিলো। 60 টাকা। তো চলে এলাম এই যে হাবড়া বাজারের ভিতরে। আর আজকে বাপের বাড়ি যাচ্ছি না। আর আমার মা তো একদমই জানে না যে আমি হাবড়া বাজারে এসেছি। হাবড়া বাজারে এসে আমি ফিরে যাব, আমার মা জানলে তো একদমই আমাকে বাড়ি যেতে দিত না। যাই হোক, মা ভীষণ খুশি হয়। তো এই যে পান, আর এই যে প্রথমটাই না ভেবেছিলাম ওগুলো শামুক, কিন্তু শামুক না, ওগুলো সুপারি। পান আর সুপারি, এই বাজারে না প্রচণ্ড পান সুপারি বিক্রি হয়, এখানকার মানুষরা প্রচণ্ড পান সুপারি খায়, এটা দেখে মনে হলো আমার। যাই হোক, আর সবার মুখে বেশ পান, সবাই মুখে দিয়ে বেশ চিবাচ্ছে, দেখতেও পাচ্ছি বেশ পান খাচ্ছে। তো যাই হোক, মশলার বাজারে ঢুকে গেছি বন্ধুরা। আর মশলার বাজারটা প্রচণ্ড বড়, তো এই যে বাঁ সাইডের এই গলিটা দিয়ে যাব। আর আমার একটা বাধা ধরা দোকান আছে, সেখান থেকে মশলা নিয়েই ফিরে আসছি, সঙ্গে থাকুন। তো মশলা নিয়ে নিয়েছি বন্ধুরা। তারপরে এই যে বাড়ি যখন যাচ্ছি, তখন দেখছি যে একটা গোপালের মানে জামা কাপড়ের দোকান। তো ভাবলাম সামনেই পয়লা বৈশাখ, তো গোপু সোনার জন্য একটা জামা নিয়ে নেব। তো এই যে লাল আর নীল যে জামাটা দেখেছি, ওর ভিতর থেকে লাল জামাটা নেব। লালটা না বেশ ভালো লাগছে, আর এই ক্যামেরার ভিতরে না নীলটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, জামাটা নিয়ে নিয়েছি, গোপু সোনার জামাটা নিয়ে নিয়েছি। আর ট্রেন ধরবো বলে ট্রেন স্টেশনের দিকে দৌড়াচ্ছি। এমন সময় এই বাড়িতে হচ্ছে কৃষ্ণ নাম। তো সেই কৃষ্ণ নামের এত মহিমা বন্ধুরা, কি বলবো, মানে আমাকে পুরো চম্বুকের মতো, লোহার চম্বুক যেমন টানে, সেভাবে আমাকে নিয়ে এলো এই বাড়িতে। চলে এলাম একটু নমস্কার করব বলে, আর এখানে যে কীর্তনটা হচ্ছে সেখানে একটু নমস্কার করে চলে যাব বলে, কিন্তু ওই যে নমস্কার করতে এসে আটকে গেলাম। তো চলুন একটু দেখি, আর তারপরেই ফিরে যাব আবার। তারপরে একটা দিদিভাইকে জিজ্ঞাসা করলাম যে এটা যে কৃষ্ণ নাম হচ্ছে, এটা কোন ঠাকুরের পুজো হচ্ছে। তো ওনারা বললেন হরিচাঁদ আর গুরুচাঁদ এই ঠাকুরের দীক্ষিত ওনারা, তো ওনাদের এই পুজোই হচ্ছে। এই যে এই মন্দিরে দেখেছেন, এটাই হচ্ছে হরিচাঁদ আর গুরুচাঁদ মন্দির, ঠাকুরের মন্দির। তো যাই হোক, এখানে এই যে মশলা নিয়ে দাঁড়িয়ে গেলাম, এবার চলে যাব।
তো এখানে নমস্কার করলাম। আর একটু এই যে এত সুন্দর এই মাটা, লাল শাড়ি পরা মাটা যে এত সুন্দর কীর্তন। তারপরে এই বাড়িতে এসে যেটা হলো, ওই যে লাল শাড়ি পরা মাটা যে গান করছে কীর্তন, আমার না এত কান্না পাচ্ছে, আমার নিজের মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। আর তারপরেই আমি চলে যাচ্ছিলাম বন্ধুরা। তো এখানে এই দিদিভাইরা আমাকে কেউ যেতে দেয়নি, বলল ঠাকুরের প্রসাদ না খেয়ে একদমই যাওয়া যাবে না। তো একটা অচেনা পরিবেশে এসেছি, অচেনা বাড়িতে, তো এত আপ্যায়ন করেছে, এত ভালোবাসা দিয়েছে, সবই গোপাল গোবিন্দর ইচ্ছা, তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। খেতে বসে গেছি বন্ধুরা। আর এই যে বাজনাটা বাজছে, এটা হচ্ছে নগর ঘুরে এলো। আসলে যতক্ষণ না নগর ঘুরে আসে ততক্ষণ তো খেতে দেয় না। তো ওই যে আমি চলে যাচ্ছিলাম, ওই দিদিভাইরা সব বললো 10 মিনিটের মধ্যেই খেতে দেবে। তো আর এই যে দিদিভাই নাচটা জুড়েছে না, কি বলবো, আসলে একটা পুজোর বাড়িতে আনন্দ, সত্যি একটা আনন্দের বিষয়। যাই হোক, তারপরে এই যে প্রথমে দিয়েছে সাদা ভাত, তারপরে দিয়েছে ওই যে ঠাকুরকে যে ভোগটা লাগিয়েছিল আদি ভোগটা দিল সবার থালায়, তারপরে 1 গ্লাস জল, তারপর প্রসাদ দিয়েছে, তারপরে কচু শাক দিয়েছে। কচু শাকের মধ্যে ছিল বাদাম আর ছোলা, আর এটা হচ্ছে মটরের ডাল ছিল। তো এই যে সব দিদি ভাইদের সাথে বসে গেছি। তো যেটা বলবো বন্ধুরা, আসলে না কখনো কখনো নিজের আপন মানুষদেরও চেনা যায় না, পরের মতো ব্যবহার করে। আর কখনো পর যে এত ভালো ব্যবহার করে তাকে বোঝাই যায় না সে পর, মনে হয় অনেক আপন। এই যে বনুটা, এই বনুটা যে আমাকে এত ভালোবাসছে, মনে হচ্ছে যে আমার অনেক চেনা। তো যাই হোক, সেই সবই তো এখানে এসেই চেনা, আর সবই অচেনা। তারপরে 5 মিশালির তরকারি দিয়েছিল, তারপরে এই যে আলুর দম, সবার শেষে আলুর দম, তারপরে অবশেষে একটা ভালো খাবার দিয়েছিল। এটা না আমি নিচ্ছিলাম না, তারপরে ওই দিদিভাইরা বললো না এটা নাও, এটা খেলে হজম হয়ে যাবে। তো এটা কি দিয়ে বানিয়েছিল, তেঁতুল, আখের গুড়, বিট নুন, আর ছিল গন্ধরাজ লেবু। তো দারুণ খেতে ছিল বন্ধুরা। এটা ছিলাম আমি প্রথমটাই বুঝতে পারছিলাম না এটা খাবো কি খাবো না। দিদিভাইরা বললো না খাও, এটা খুবই ভালো জিনিস। তা ওটা খাওয়াতে মানে কি বলবো, দারুণ লেগেছে। আর তারপরে এই যে এটা হাবড়া, তো বনগা লোকালের পরে কিন্তু আর ট্রেন চলে না, আর এটা হাবড়া, তার মানে বনগা যাবে। তো এই ভয়ে আমি মানে মশলার ব্যাগটা রেখে আগে 2 সাইড দেখে নিলাম যে ট্রেন আসছে কিনা। তারপরে যখন 3 নম্বরে যাব তখন দেখছি এই দিদিভাইয়ের দোকানটা, এটা না আমি 2 দিন আগেই ইউটিউবে দেখেছি যে এই দিদিভাই 55 টাকায় পোলাও আর 2 পিস হান্ডি চিকেন দেয়। তো আমি ভাবলাম আমিও একটু ভিডিও করে নিই। তো এই দিদিভাইয়ের খাবারটা ছিল এই 55 টাকার এই খাবারটা, ওই যে পোলাও, 2 পিস মাংস আর স্যালাড। তো যাই হোক, আর এদের 2 ভাই বোনের একটু খেলাটা আমার যে এত ভালো লাগছে, দাঁড়িয়ে আছি। আর ট্রেনটা একটু লেট আছে বন্ধুরা, তো ওই জন্য এই সবই করছি। তারপরে যেটা হচ্ছে, অ্যানাউন্স করলো যে একটা ট্রেন যাবে, সবাই দূরে গিয়ে দাঁড়ান, মানে এত স্পিডে যাবে একটু দূরে দাঁড়াতে বলছে। তখনই এদের পারাপারের সময় হলো, এতক্ষণ এরা সব চুপচাপই ছিল। তো সেটাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। ট্রেনটা চলে যাওয়ার পরে বন্ধুরা, যখন ক্যামেরাটা ঘোরালাম তখন আর তাকে দেখতেই পেলাম না, মানে এত সেকেন্ডের মধ্যে বেরিয়ে গেল। আর ওই দাদা ভাইটা দেখেছেন, ওই যে ট্রেন পার্টির মতো বসে আছে, ওনার আক্কেলটা একবার দেখুন,
ওনার অবস্থাটা একবার দেখুন। তারপরে এই যে শিয়ালদা, বনগাঁ টু শিয়ালদা এলো, আর তারপরে উঠে এই ট্রেনটায় উঠে গেলাম, উঠে নেমে গেলাম দমদমে। তারপরে এই যে মেট্রো ধরলাম, তারপরে চলে এলাম মেট্রো স্টেশনে। আর এখানে এসে যেটা হচ্ছে, এখানে দাঁড়িয়ে খুঁজছি আসলে আমার অর্গসোনা আমাকে নিতে আসবে। তো দেখছি তারা কোথায় দাঁড়িয়ে আছে, তারপরে নজর পড়লো ওই যে গাছটা, ওই গাছের নিচে দাঁড়িয়ে আছে। আর এবার এই যে চলে যাব আমার ওই যে অর্গসোনার সাথে চলে যাব। তো চলুন, তারপরে চলে এলাম কোথায় বলুন তো, বাজারের ভিতরে। আমার পতিদেব বললো চলো একটু বাজারের মতো বসি, তারপরে একটু হাওয়া খেয়ে বাড়িতে যাব। তো সেই জন্যই বসে আছি। দারুণ লাগছে কিন্তু, আমি তো গ্রামের মেয়ে, তো আমার এই গ্রাম পরিবেশটা ভীষণ ভালো লাগে। আর এই যে কষ্ট হচ্ছে বলবো না, আবার কষ্ট হয়নি সেটাও বলবো না। তো যাই হোক, এখানে বেশ ঠান্ডা হাওয়া বইছে আর জলের ধারে বেশ ভালো লাগছিল। তো এই যে পিছন দিকে দেখছি বেশ ব্যান্ড পার্টির বাজনা আর একটা ঠাকুরের গাড়ি নিয়ে নাচ গান করতে করতে চলে এলো। এটা ভাসান ঘাট উঠে যেতে হবে, ভাসান হবে। তো চলুন, সঙ্গে থাকুন। এখন এই সময় শীতলা পুজো হয়, আর শীতলা পুজো হচ্ছে চারদিকে। আর এটা হচ্ছে ভাসান ঘাট। এখানে সবাই ঠাকুরটাকে এই যে ঘাটে দাঁড় করিয়ে রেখে যায়। আসলে যেটা হচ্ছে, শীতলা ঠাকুর তো বিসর্জন দিতে নেই, সেই জন্য। তারপরে এই যে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে হাত মুখ ধুয়ে নিলাম, জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি। অর্কসোনা বলল মা ভিডিওটা তুমি শেষ করনি। আমি বললাম তাহলে শেষ করা যাক। তো বসে পড়লাম আপনাদের দেখাতে। এই যে এই মশলাগুলো নিয়ে এসেছি। আর গোপুসোনার যে জামাটা নিয়ে এসেছি বন্ধুরা, জামাটাই না আর হাত দিতে পারবো না। হঠাৎই আমার শরীরটা খারাপ করে গেছে, আমি যখন পরাবো তখন আবার দেখাবো। আর এই মশলাগুলো নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি ওই যে 1 কিলো শশা নিয়ে এসেছি, শশাটা দেখাচ্ছি লাস্টে। আর এই মশলাগুলো এইগুলোই সব নিয়ে এসেছি 1 কিলো করে। আর লঙ্কা গুঁড়োটাও নিয়েছি 1 কিলো, কিন্তু ওই 500 করে দু জায়গায় আলাদা করে নিয়েছি। তো সমস্ত মশলাগুলো দেখিয়ে দিলাম। গোটা মশলা নিয়েছি, গুঁড়ো মশলা নিয়েছি, আর ওই 1 কিলো শশা নিয়েছি। তো চলুন শশাটাকে বার করে দেখাই। যাওয়ার সময় একদমই রাস্তার প্রথম দিকে যে শশাটা দেখেছিলাম একটু লাল লাল টাইপের ছিল, কিন্তু যেখানে আমি মশলাটা নিয়েছিলাম সেখানে দেখি একদম কচি শশা, আর এই 30 টাকা করে কিলো ছিল। তো আমি এখান থেকেই 1 কিলো শশা নিয়ে নিয়েছি। যাই হোক বন্ধুরা, ভীষণ ক্লান্ত লাগছে, আমার ভীষণ ঘুম ধরেছে। যাই হোক, আমি আমার ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে আপনাদের সাথে একটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।